আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My honorable brothers, my honorable sisters, and my honorable mothers, I am Mr. Amir Hamza of Assam. मैं बांग्ला भाषा में बोल रहा हूँ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या माशरल जिन्न वल इंस इनस्ततातुम अन तनफुजू मिन अक़तारिस समावाति वल अर्दी फनफुजू ला तनफुजूना इल्ला बिसुल्तान फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, আমি বিশ্বের সমস্ত নরনারীকে ভালোবাসি। এই জন্যই সমস্ত বিশ্ব নরনারীরা এই বিশ্বের জমিনে বসবাস করতেছেন। সমস্ত নরনারীকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য সবাইকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, এই যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রে সাহাবীরা, সাহাবা তোমরা শোনো, যখন মসজিদে আজান দেওয়া হয়, মসজিদে আজান পড়িয়া যায়, মসজিদে আজান দিতেছেন, তোমরা বসিয়া থাকিও না, বসিয়া বসিয়া তোমরা মসজিদের উত্তর দাও। কি বলতেছেন? আমার বিশ্ব নবী বলিয়া গেলেন, বিশ্বের মানুষ ও সাহাবারা শুনুন, তোমরা অনুরূপ বলো সুবহানাল্লাহ। মসজিদে যাহাই বলতেছেন তোমরা তাহাই বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, মসজিদে বলতেছেন আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার। আরে মসজিদে আজান দিতেছেন, যখন তোমরা এই রূপে বলবা যে তোমাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে, যে আজানের উত্তর দিতে হবে, উত্তর দেওয়াটা ওয়াজিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি বিশ্বর আমির হামজা বিশ্বর মানুষকে ভালোবাসি। যা বলতাছে বন্ধু, আমার বিশ্ব নবী ঘোষণা করে থিয়া গেল একটি হাদিস, এমন সুন্দর হাদিস। আরে এই হাদিস নাম্বার 1845 নম্বরের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আমার মায়েরা, 1845 নম্বরের হাদিস মুসলিম শরীফে আছে।
মানুষ মাত্রই ভুল ভুল হইতে পারে। আমি যে হাদিস নাম্বার বলতাছি অল্প উল্টা পুল্টা হইতে পারে, মানুষ মাত্রই ভুল ক্ষমা করিয়া দিও। 1825 নম্বর হাদিস। আমার মায়েরা বিশ্ব নবী বলতাছে, রে সাহাবারা তোমরা শুনিয়া রাখিও, বিশ্ব নবী বলতাছে ওই শুক্রবারে প্রাপ্ত প্রত্যেকজন প্রাপ্ত বয়স্ক লোকের কর্তব্য হয়ে গেছে। কি কর্তব্য বাজান? 1 নাম্বার কর্তব্য গোসল করতে হবে। শুক্রবারে গোসল করা ওয়াজিব হয়ে গেছে। অনেক মানুষ দেখা যায় গোসল করে না, ওইভাবেই মসজিদে নামাজ পড়তেছে। তোমার শরীরে নেত্রা পেত্রা আছে, তে পরিষ্কার করতে হবে। বিশ্ব নবী ঘোষণা করে দিয়ে গেল শুক্রবার আগে গোসল করো, গোসল করে তোর মসজিদে নামাজ পড়তে যাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, আরেকটি প্রাপ্তবয়স্ক প্রত্যেকজন প্রাপ্তবয়স্ক লোকের কর্তব্য শুক্রবারে সে যেন মিসওয়াক করে। সুবহানাল্লাহ। দাঁত পরিষ্কার করতে হবে। দাঁতের মধ্যে তোমার ময়লা ছাতা জমিয়া গেছে, এত গন্ধ হয়ে গেছে, যখন তুমি মসজিদে কাতারে কাতারে নামাজ পড়তে চাও, জামাতবদ্ধভাবে সারিবদ্ধভাবে নামাজ পড়তে চাও, তোমার সম্মুখে তোমার ডাইনে বাই মানুষ থাকে, তাদের না কতই না কষ্ট হয়ে যায়। এই জন্য বিশ্ব নবী ঘোষণা করে দিয়ে গেল তোমরা মিসওয়াক করো। সুবহানাল্লাহ। মিসওয়াকের দাঁত শক্ত হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, ফেরেশতা তোমার সঙ্গে সঙ্গে থাকবো, তোমার জীবনে কোনো দিন কষ্ট হবে না। তুমি মিসওয়াক করো। আমার নবী ঘোষণা করে দিয়ে গেল। আমার নবী আরো বলতেছেন, রে বিশ্বর মানুষ, আবার তোমরা শোনো, তোমরা সুগন্ধি ব্যবহার করো। ওই শুক্রবারে তোমাদের টাকা পয়সা আছে, শক্তি সামর্থ্য আছে, তোমরা সুগন্ধি ব্যবহার করো। কত বাসনা হয়ে যাবে মসজিদের ভিতরে, মানুষে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, আর একটি হাদিস নাম্বার আমি বলতেছি যে 1848 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস। অল্প উল্টা পুল্টা হইতে পারে, ক্ষমা করে দিও। ওই মুসলিম শরীফের হাদিস 1848 নম্বর হাদিস। বিশ্ব নবী ঘোষণা করে দিয়ে গেল তোমরা 7 দিন অন্তর হইলেও তোমরা গোসল করবা। সুবহানাল্লাহ। তার মানে শুক্রবারে গোসল করা ওয়াজিব হয়ে গেছে। আমার মায়েরা, আমি বিশ্বর আমি হামজা কথা বলতে হাদিসে যে কথা বলতেছি, আরে আমার বিশ্ব নবী ঘোষণা করে দিয়ে গেলাম ওই শুক্রবার তোমরা মাথা ধৌত করো, দেহটা ধৌত করে পরিষ্কার হয়ে যাও, তারপরে মসজিদে যাও, হাজার হাজার কোটি কোটি নেকি আমার আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার বক্তব্য শেষ করে আনছি, আর অল্প বইলেই শেষ করে দেব। বন্ধু ভালো করে শোনো, বিশ্ব নবী ঘোষণা করে দিয়ে গেল, বিশ্বের মানুষ, সাহাবা তোমরা শোনো, আরে শুক্রবারের দিনে যে ব্যক্তি প্রথমে মসজিদে গেল নামাজ পড়ার জন্য, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত সহি শুদ্ধ আছে, আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়তে মসজিদে গেছে। বাজান গো, একটা উট কুরবানি করলে যত নেকি হয় অত নেকি আল্লাহ আমল নামায় দান করে দিবে। যখন মায়েরা ভাজান গো, যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে যাইবা, ওই অন্ধকার কবরে তুমি ঘুম পারবা, তোমার তো কেউ সঙ্গে থাকবো না, একটা নেকি তুমি কামাই করতে পারবা না, সেই নেকি অর্জন করতে হবে দুনিয়ার ভিতরে। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াতে নেকি অর্জন করতে হবে। আমার বন্ধুরা, আমার মায়েরা, বিভিন্ন ভাষায় আমি বয়ান করে থাকি। আমার বয়ান যখন শুনবা, ইংলিশ, হিন্দি, বাংলা, আরবিক, উর্দু, বিভিন্ন ভাষায় বুঝতে পারবা। যখন ভিডিওগুলি তোমরা দেখবা, হাজার হাজার ভিডিও আমার আছে, যখন তোমরা দেখবা সিরিয়াল আমার ফটোর মধ্যে টিপবা, ফটোর মধ্যে টিপলে সিরিয়াল বাইরে হয়ে যাবে। অনেক বিভিন্ন ভাষায় ভিডিও চালাইছি। আমার বন্ধুরে, আমি তো ইউটিউব চ্যানেল চালাই, তোমরা জানো, তোমরা ভালো পাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, কারণ অনেক মানুষ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেছে, তোমরাও বলিয়ে দিবা। আমার বন্ধুরা, আমার মায়েরা, বিশ্ব নবী ঘোষণা করে দিয়ে গেলাম, তারপর যে মসজিদে গেল নামাজ পড়ার জন্য শুক্রবারে, একটা গরু কুরবানি করলে যত নেকি হয় অত নেকি আল্লাহ আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ।
আমার বন্ধু তারপরে যে ব্যক্তি মসজিদে গেল তারপরে গেছে একটা আরে বন্ধুরে একটা ভেড়া কুরবানি করলে যত নেকি হয় অত নেকি আল্লাহ আমল নামায় দান করে দিবেন। এই দুনিয়ার মধ্যে নেকি অর্জন করতে হবে। তোমার বাবা মরিয়া গেছে, মা মরিয়া গেছে, তোমার চাচা মরিয়া গেল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি তো নিজেই মারিতে আসলা, কান্দে করে নিয়ে গেছাও, তোমার কয়দিন দুনিয়ার মধ্যে বাঁচবা? এই দুনিয়াতে পরকালটা সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। তুমি তো ভালো করে জানো, যাই না কেন তুমি রোজারা থাকো না। এই যে রোজা আসতেছে, এই রোজার মাসে কোটি কোটি নাকি আমার বিশ্বর নবী ঘোষণা করে থিয়ে গেল, রমজান মাসে জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরে এমনি মাজা শরীফের হাদিস, এমনি মাজা শরীফের হাদিস, জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হবে। যা রমজান মাসে রোজা থাকবে, আমার বিশ্ব নবী ঘোষণা করে থিয়ে গেল, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে রমজান মাসে। আর যে বড় বড় শয়তান যে না আছে, ওই লোহাসে করতে বান্দা প্রশান্ত মহাসাগর যে আছে, সাগরের মধ্যে ডুবাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার নবী কইতেছে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ফেরেশতা তো লিখিস না, আমার বান্দারা এত কষ্ট করে রোজা রইছে, তার বদলে তার বিনা আমি নিজেই দিব। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাকে জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। রাইহান নামে একটা দরজা আছে, ওই দরজা আহ্বান করবে, কে রোজা ছিলে, কত কষ্ট করছিলে সারাটা দিন, পানির জন্য আত্মা ফাট করতে, পানির জন্য, তাও তুমি পানি খাও নাই, তোমার জন্য জান্নাত আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, তারপরে যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ার জন্য শুক্রবারে একটা ভেড়া কুরবানি করলে যত নেকি হয় অত নেকি আল্লাহ আমল নামায় দান করে দিবেন। তারপরে আসতেছে হাদিসের মধ্যে, তারপরে যে মসজিদে গেলাম একটা মুরগি কুরবানি করলে যত নেকি হয় বাজান অত নেকি আল্লাহ আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। একবারে লাস্টে শেষ না যে ব্যক্তি মসজিদে গেল শুক্রবার নামাজ পড়ার জন্য, একটা আন্ডা একটা ডিম কুরবানি করলে যত নেকি হয় অত নেকি আল্লাহ আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আয়া মাহবুদ মাওলা শাইহি মৌতেরে আজাব হতে আমরা পানা সাই। মৌতেরি কতই কষ্ট, মৌতেরি কতই কষ্ট, মানুষ যদি জানি তারা মৌতের আযাব হইতে আমরা পানা চাই। আয়া মাহবুব মাওলারে পুলিশে রাত পার হতে মদদ আমরা চাই। আয়া মাহবুব মাওলা চাই পুলিশে রাত পার হতে মদদ আমরা চাই। চুলের মতো চিকন ফুল, চুলের মতো চিকন ফুল খুরে হাইতে ধারা পুলিশে রাত পার হাতে মদতে আমরা চাই। আয়া মাহবুব মাওলারে দোজখের আযাব হইতে পানা আমরা চাই। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।